বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো। দীপক বর্মন, তাকে সাসপেন্ড করলেন স্পিকার। আজ বিধানসভা একেবারে উত্তাল হয়ে ওঠে হিরণের সঙ্গে কথা কাটাকাটি স্পিকারের, এবং সেই সময় বিজেপি দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাকে বের করে দিতে নির্দেশ দেন স্পিকার মার্শাল দিয়ে। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির, কাগজ ছেড়েন বিজেপি বিধায়করা। আর এরপরেই রাজভবনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা, এবং এরই মধ্যে একজন বিজেপি বিধায়ক দীপক বর্মন, তাকে সাসপেন্ড করেন স্পিকার। আমাদের বিধায়ক তাকে বলতে না দেওয়ার কারণে আমরা তার প্রতিবাদ করছিলাম। তিনিও অধ্যক্ষ মহোদয় তার মাইক বন্ধ করে দেয়, তো তার প্রতিবাদে আমরা স্লোগান শাউটিং করছিলাম। সেই সময় আমরা বিরোধিতা করে আমাদের হাতের যে কাগজগুলো আছে প্রথা মাফিক সেই কাগজগুলো ছিঁড়ে আমরা আমাদের বিরোধিতা করি। তার পরিপ্রেক্ষিতে মাননীয় অধ্যক্ষ মহোদয় এই সাসপেনশনের অর্ডার করেন। কথা বলবো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, আমরা জানি যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে গোটা অধিবেশনের জন্য, আর এবার একদিনের জন্য সাসপেন্ড করা হলো আরো এক বিজেপি বিধায়ককে। দেখো তো তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না শ্রেয়সী, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয় আমাদের সঙ্গে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। দেখো, শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিজেপি বিধায়ক তারা ইতিমধ্যে সাসপেন্ডেড। আজকে দীপক বর্মন তিনি সাসপেন্ডেড হন। অন্যদিকে শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও তাদেরকে আজকে দিনের জন্য তাদেরকে বের করে দেওয়া হয়। কিন্তু দীপক বর্মনকে যে সাসপেনশন করা হয়েছে তার সেই সাসপেনশনটা হচ্ছে 30 দিন অথবা এই সেশন শেষ হওয়া পর্যন্ত। ফলে কার্যত বলা যেতে পারে যে শঙ্কর ঘোষ বা মনোজ ওরাও তারা আগামীকাল থেকে বিধানসভায় ঢুকতে পারলেও, কক্ষে ঢুকতে পারলেও দীপক বর্মন তিনি পারবেন না। অর্থাৎ এই সেশনে কিন্তু বিজেপি সাসপেন্ডেড বিধায়কের সংখ্যা হয়ে দাঁড়ালো 5। এখন এক্ষেত্রে মূল যেটা অভিযোগ বিজেপির তরফে বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তারা যে যখন বক্তব্য রাখছিল হিরণ, তখন তার বক্তব্য শেষ হওয়ার আগেই সেক্ষেত্রে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে স্পিকারের তরফে যেটা স্পষ্ট বক্তব্য রাখা হচ্ছিল, স্পিকার যেটা স্পষ্টভাবে বলেন যে এক্ষেত্রে বিধানসভায় যে উচিত কাজ নয়, বিধানসভার সঙ্গে শোভনীয় নয় এমন আচরণ করছিলেন, সেই জন্যই তিনি মার্শাল ডেকে তিনি সেক্ষেত্রে শঙ্কর ঘোষ এবং এক্ষেত্রে মনোজ ওরাওকে তাকে বার করে দেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে দীপক বর্মন তিনি যেহেতু কাগজ ছুঁড়ে স্পিকারের দিকে ছুটছিলেন, ফলে সেই জন্যই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক একই যে কারণে শুভেন্দু অধিকারীকেও এর আগে সাসপেন্ড করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু বিধানসভায় বিজেপির তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল তারা কেউ বক্তার তালিকায় তারা যোগ দেবে না। তো তাই না, বিধানসভার বাইরে 1টা থেকে 3টে পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করবে। ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কি শুনব। বিরোধীদের হাউস বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাট হিপোক্র্যাট গভর্নমেন্ট এবং তালিবানি শাসন এখানে কায়েম করতে চায়। এই দলদাস স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে। আমরা যা করার করব। আমরা এক্ষুনি বিজেপি লেজিসলেচাররা মিটিংয়ে বসছি 3টের সময়। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরেই বারুইপুর চলো অভিযান করছি। সব বিজেপি এমএলএ বারুইপুর যাব, এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। আর আজকের পুরো বিষয় নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার ঠিক কি মন্তব্য শুনবো। বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে, মর্যাদা রাখতে জানতে হবে, আইনটা পড়ে জানতে হবে। ওকে আমি স্টপ করেছি, ইররিলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। হি ক্যানট ক্রিটিসাইজ দ্য অ্যাক্টস অফ দ্য স্পিকার, দ্যাট টু হি ওয়াজ ডুইং। যারা উচ্ছৃঙ্খল আচরণ করছিল, কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, তাদের আমি দুজনের নাম নিয়েছি, নেমিং দেন, দুজনের নাম নিয়েছি, মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের ঘোষ, দুজনকে আমি নাম নিয়েছিলাম। তাও আমি ওদের সতর্ক করলাম, তারা সতর্ক তো হলেই না, উল্টে আরো বেশি চিৎকার করছিল। সেই যে বাধ্য হইলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি মার্শাল কেটে। আর এই পুরো বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য কি শুনবো। এই শুভেন্দু অধিকারী হচ্ছে গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই যে আমাদের ইলেকটোরাল ডেমোক্রেসি আছে,
যে বিধানসভার মধ্যে কিভাবে চলতে হয়, তাকে সম্মান করা, একটা গণতন্ত্রের মন্দির এটা, এইসবের জন্য অনুপযুক্ত এই অসভ্য লোকরা, আর তাদের সর্দার হচ্ছে এই শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।